وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মুহররম মাসের প্রথম জুমায় যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সবাই ভক্তি সহকারে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেমন বাংলা মাসের ভিতরে প্রথম বছরে প্রথম মাসের ভিতরে যখন উপনীত হই ওই মাসের নাম কি? বৈশাখ মাস। আর ইংরেজি মাসের ভিতরে যখন আমরা প্রথম বছরে যাই কি মাস? জানুয়ারি মাস। আর আমরা যখন আরবি মাসের ভিতরে প্রথম বর্ষের ভিতরে যখন যাব প্রথম মাসের নাম কি? মুহররম। এটা কিন্তু আমাদের অনেকে জানা থাকে না। আমরা ইংরাজিগুলো জানি কিন্তু আরবির ব্যাপারে খুব জানতে চাই না, কিন্তু মনেও থাকে না। এই জন্য মুহররম মাস হলো আল্লাহ তাআলার কাছে একটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন মুহররম মাসকে। আল্লাহ তাআলা, আমি প্রথমে এখান থেকে বেশ কিছুদিন যাবৎ যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে যে সবচাইতে 4টা মাস আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। কয়টা মাস? 4টা মাস। এখন যদি বলা হয় 4টা মাসের নাম তো অনেকে মনে হয় বলতে পারে না, কিন্তু এর আগে আমি কিন্তু মুখস্থ করাই দিয়েছি। এই 4টা মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। আমার ভাই, আমার বন্ধুগণ, যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে 12টা মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। 4টা মাসকে সম্মান প্রদান করেছেন। এই 4টা মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা মাসের সব কথা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 4টা মাস হলো একাধারে মিলিত মাস হলো 3টা মাস। কি? পরপর 3টি মাস। এই 3টি মাস হলো জিলকদ। কি মাস? জিলকদ। আর দ্বিতীয় নম্বরে হলো জিলহজ, আর তৃতীয় নম্বরে হলো মুহররম মাস। আর ওইদিকে মিলিত মানে বেজোড় একটা রয়েছে, সেটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। তাহলে বোঝা গেল আমরা কিন্তু জিলকদ মাস সমাপ্ত করে এসেছি।
তারপরে জিলহজ মাসের ভিতরে ঢুকলাম, এরপরে জিলহজ মাস সমাপ্ত করে আজকের কিন্তু প্রথম জুম্মা মুহররমের ভিতরে আমরা প্রবেশ করেছি। তাহলে মুহররমের মাসের ভিতরে আমরা প্রবেশ করেছি। আমরা মুহররম আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন কেন? এই মুহররম মাসে একটা আমাদের সবার মুখস্থ রয়েছে একটা জিনিস, এই মুহররম মাসে কি হয়েছিল বলেন, সবাই বলেন একটু, কি হয়েছিল? কারবালা হয়েছিল। এইটা কিন্তু আমরা জানি, কিন্তু কারবালা হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, এইখান থেকে 50 বছর পরে কারবালা সংগঠিত হয়েছে। কিন্তু হাদিসের ভিতরে আগের যে কথাগুলো রয়েছে এগুলো আমরা জানি না। আমরা জানি, এতটুকু জানি যে মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। এইটা কিন্তু আমাদের মাথায় আছে, এইটা নিয়ে আমরা উদযাপন করি, এইটা নিয়ে আমরা কি করি, দুঃখ বেদনা, এটা তো অবশ্যই ছিল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তাহলে আমাদের বুঝতে হবে হাদিসের কথাটা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন 50 বছর পরে, এইটা তো কারবালা হয়েছে নাকি? 50 বছর পরে কারবালা হয়েছে। তাহলে আমার আগের একটা দরকার না? আগের একটা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরান, আগের কথাটা কি? আগের কথা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন, আগমন করার পরে দেখলো ইহুদিরা সবাই রোজা রেখেছে। কি রেখেছে জোরে বলেন? রোজা রেখেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, তোমরা কেন রোজা রেখেছো? আল্লাহর নবী বললেন, তোমরা কেন রোজা রেখেছো? ওই ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি এই জন্য যে এই মাসে আশুরার দিনে 10 তারিখে, মুহররমের 10 তারিখে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবল থেকে তাকে বাঁচাই দিয়েছিল, নিষ্কৃতি দিয়েছিল। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রেখেছি। জয়গণ সুবহানাল্লাহ। কথাটা ভালো করে খেয়াল করবেন, কিন্তু হাদিসের কথা যে ওই ইহুদিরা বলছেন, কারা বলছেন? ইহুদিরা বলছেন যে কেন রোজা রেখেছে? রোজা রেখেছে এই জন্য যে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরাউন কি একটু জ্বালাইছে নাকি? হ্যাঁ, মুসাল্লামকে একটু জ্বালাইছে। আমার বন্ধুগণ, এই জ্বালার সেই মানে সহ্য নাই, এমনকি মুসা আলাইহিস সালামকে হত্যা পর্যন্ত, মানে যত রকমের অপশান আছে সব প্রয়োগ করেছে ফিরাউন, করে নাই? কিন্তু আল্লাহ পাক কে মুসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর না? কিন্তু এই জায়গায় দেখেন, তারা ইহুদিরা তারা রোজা রেখেছে যে মুসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করে দিয়েছিল, মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ইহুদিরা। আর আজকের লক্ষ্য করে দেখেন, বাস্তবে মিলাই নিয়ে নেন। আপনি একজন নামধারী মুসলমানের সন্তান, আমি একজন নামধারী মুসলমানের সন্তান। আপনি আর আমি, তারা ছিল ইহুদি, আর আপনি আর আমি মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তান যখন শোনে যে ইসলামী আন্দোলনে অমুক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, অমুক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, অমুক ব্যক্তিকে গুলি করা হয়েছে, এই কথা যখন শোনে এক শ্রেণীর মুসলমানরা বৃষ্টি বিতরণ করে, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে ইহুদিরা রোজা রাখতো, ইহুদিরা কি করেছে? মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বেঁচে গেছে, এই জন্য রোজা রেখেছে। আর আমরা মুসলমানের সন্তান হয়ে এক মুসলমানের যখন ফাঁসি দেয়, এক মুসলমানের যখন গালি দেয়, এক মুসলমানকে যখন গুলি করে, এক মুসলমানের যখন যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এই মুসলমানের সন্তান হয়ে মিষ্টি দেয়, মিষ্টি বিতরণ করে, তাহলে আমাদের ভিতরে ঈমান কত দূর আছে? হ্যাঁ, আমাদের ঈমানের কোয়ালিটি কত দূর? এগুলো কি বাস্তব কথা না অবাস্তব? বাস্তব না আমার বন্ধুগণ, আমার ভাইরা। তাহলে মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু পয়গম্বর মুসা
তার আল্লাহ তাআলা যখন ফিরাউন হাত থেকে বাঁচাই দিয়ে তখন যখন শুকরিয়া স্বরূপ ইহুদিরা রোজা রেখেছে, তাহলে আমরাও তো মুসলমানরাও রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে অর্ডার করলেন তোমরাও রোজা রাখো। কি করবা? তোমরাও রোজা রাখো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আশুরার 10 তারিখে রোজা রাখতে হবে। কয় তারিখে? আশুরার 10 তারিখে রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহর নবী এখানে একটু চিন্তা করলেন, বললেন যে ইহুদিদের সঙ্গে সম্পর্ক কি উল্টো রাখতে হবে। কি হবে? তাদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না। এই জায়গায় আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, সাহাবীদেরকে বললেন ওগো সাহাবীরা, যেহেতু ইহুদিরা 10 মুহররম রোজা রেখেছে, তাহলে আমাদের ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদের আগে একদিন রোজা রাখতে হবে। তার মানে 9 আশুরা আর 10 আশুরা আমরা 2 দিন রোজা রাখবো। আর যদি না পারি তাহলে 10 নইলে 11 রোজা রাখবো। 9 আর 10, আর নইলে 10 নইলে 11, এই 2 দিন রাখবো। যদি একদিন রাখি তাহলে আমাদের কি হবে? ইহুদিদের অনুসরণ করা হবে। এই জন্য আমরা তাদের অনুসরণ করতে চাই না। আমার বন্ধুগণ, হাদিসের রাবী বলেন আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে পরবর্তী সময় যখন আল্লাহর নবী 2 রোজা রাখবেন, এই সময় আর পান নাই, তখন তার আগে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই জন্য হাদিসের রাবী বলছেন আল্লাহর নবী যেহেতু অর্ডার করে গেছেন তোমরা ইহুদিদের অনুসরণ করবে না, তোমরা 2টা রোজা রাখবে, হয় 9 আর 10 রাখবে, না হলে 10 আর 11 রাখবে। আল্লাহর নবী যদি জীবিত থাকতো তাহলে তিনি 2টা রোজা রাখতেন। এই জন্য আমাদেরকেও কিন্তু 2টা রোজা রাখার জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন রোজা ফরজ হয় নাই তার আগের থেকে আশুরার 10 তারিখে যে রোজা রাখতে, এটা কিন্তু ফরজ ছিল। কি ছিল? যখন আমাদের উপর রোজা ফরজ হয় নাই তখন আশুরার 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। যখন রোজা ফরজ হয়ে গেছে ওটা তখন সুন্নতে চলে গিয়েছে। এই জন্য আমরা কি করব? যে আমরা আশুরার 10 তারিখে সামনে কয়েকদিন পরে আসতেছে, আমরা রোজা রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ? রাখা যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের যে কথা বলছিলাম, যেহেতু আমাদের মাথায় একটা যে জিনিস ঘুরপাক খায় সেটা হলো যখন মুহররম মাস আসে, 10 মুহররম, এই যে কথা আগে বললাম কারবালার দিন, আমাদের কিন্তু কারবালা এইটাই আসে। কিন্তু এর আগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের ভিতর বর্ণনা করে গিয়েছেন যে কাজ, এই কাজগুলো আমরা করতে চাই না। আবার অনেকেই রোজা রাখে, জিজ্ঞেস করা হয় যে কিসের রোজা রেখেছে, বলে যে এই দিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল কারবালার ময়দানে, সেই জন্য রোজা রেখেছে। কি করে? সেই জন্য রোজা রেখেছে। তাহলে দেখবেন অনেকের কাছে শুনবেন, আজানা লোকের কাছে শুনবেন, তারা বলবে এক কথায় জেনে বসে রয়েছে যে এই জন্য আমরা রোজা রেখেছি।